ইউজিসি এনইপি প্রোগ্রাম অনুযায়ী বর্তমানে কিন্তু 4th ইয়ারের গ্র্যাজুয়েশন করা হয়েছে এবং এই 4th ইয়ারের গ্র্যাজুয়েশনে সেমিস্টার 7-8 যেটা রয়েছে সেটা কিন্তু সকলে পাবে না এবং সেই ক্ষেত্রে সেমিস্টার 7-8 কারা কন্টিনিউ করতে পারবে কারা পারবে না, তার সাথে তোমাদের সেমিস্টার 5-এর কবে রেজাল্ট আউট হবে, সেমিস্টার 6-এর কবে এক্সাম হবে, কিভাবে নাম্বার ক্যালকুলেট করবে, ফাইনাল মেরিট লিস্ট কি থাকবে এবং 3rd ইয়ার কমপ্লিট করলে কি কম্পিটিটিভ এক্সামেতে বসা যাবে, 4th ইয়ার কমপ্লিট করলে কি ইউজিসি নেটে বসা যাবে, সমস্ত যা বেসিক ডাউট হতে পারে এন্টায়ার আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপরে যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে পারো, আমি উত্তর করে দেবো। শুরু করছি সর্বপ্রথম সেমিস্টার 5-এর রেজাল্ট কবে আউট হবে। সেমিস্টার 5 আমাদের পরীক্ষা শেষ হয়েছে জানুয়ারি মাসে এবং ইউজুয়ালি আমাদের দেখতে পাই যে 2 থেকে 2.5 মাসের মতো টাইম লাগে রেজাল্ট আউট করতে। সেই ক্ষেত্রে আমাদের যদি ক্যালকুলেট করি 2-2.5 মাস, তাহলে হচ্ছে ফেব্রুয়ারি মার্চ, 2.5 মাস কাউন্ট করলে এপ্রিল হয়ে যাচ্ছে। ধরে রাখতে পারো এপ্রিলের 10-15 তারিখ করে আমাদের সেমিস্টার 5-এর রেজাল্ট আউট হয়ে যাবে। দেন সেমিস্টার 6-এর কবে এক্সাম হবে। সেমিস্টার 6-এর এক্সাম আমাদের হয়ে থাকে জুন মাস করে, জুন জুলাই করে পরীক্ষা হয়ে থাকে। ক্যালকাটা ইউনিভার্সিটি এতদিনের সিবিসিএস প্যাটার্ন এইভাবেই করিয়েছে, জুন জুলাইতে পরীক্ষা করাতো এবং আগস্টে রেজাল্ট আউট করতো। সেই ক্ষেত্রে তোমাদের যদি এগিয়েও আসে, যেহেতু এবারে 3টে অনার্সের পেপার, 2টো মাইনরের পেপার রয়েছে, তো সেই ক্ষেত্রে ধরে রাখো জুনের মিড করে হয়তো পরীক্ষা শুরু হবে। জুন মাসের মাঝামাঝি করে ওই 10 থেকে 15 তারিখের ভিতরে হয়তো অ্যাজ এক্সপেক্টেড পরীক্ষা শুরু হওয়ার প্রবাবিলিটি রয়েছে। এবারে 5টা দিন এগোতে পারে বা পিছোতে পারে, তবে জুন মাসেই কিন্তু পরীক্ষাটা হবে। দেন চলে যাচ্ছি সেমিস্টার 7-8-এ কারা যেতে পারবে, অনার্স উইথ রিসার্চ ব্যাপারটা কি। তো সেমিস্টার 7-8-এ যাওয়ার জন্য আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে কি করে না, 2টো মোডেতে মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন করায়। একটা হচ্ছে ইউনিট এ, একটা হচ্ছে ইউনিট বি। পার্ট এ বা পার্ট বি বলে থাকে। পার্ট এতে ডিরেক্টলি অ্যাডমিশন হয় আর পার্ট বিতে এন্ট্রান্স দিয়ে কিন্তু অ্যাডমিশন করানো হয়ে থাকে। এবার পার্ট এতে তাহলে কারা অ্যাডমিশন পাচ্ছে, যারা পার্সেন্টেজ বেসিসে বা নাম্বারের বেসিসে অ্যাডমিশন পায় তাদেরকে পার্ট এতে রাখা হয়, আর বাকি যারা এন্ট্রান্স দিয়ে অ্যাডমিশন নেয় তাদেরকে পার্ট বিতে রাখা হয়। এবার সেই ক্ষেত্রে এখনও মোস্ট প্রবাবলি সেরকমই রাখা হবে, সিবিসিএস প্যাটার্নের মতো তোমাদেরও পার্ট এ পার্ট বি করবে। পার্ট এতে যাদের পার্সেন্টেজ খুব ভালো থাকবে তাদেরকে ডিরেক্টলি অ্যাডমিশন নেওয়া হবে। ইউজুয়ালি বলা হয়েছিল 75% মার্কস থাকলে ডিরেক্টলি অনার্স উইথ রিসার্চ পাবে। এবার লিটারেচারের মতো সাবজেক্ট, মানে আমাদের ইংলিশ লিটারেচারে 75% পাওয়া খুব একটা ইজি ব্যাপার নয়। সেই ক্ষেত্রে তোমাদের হয়তো পার্সেন্টেজটা কিছুটা কনসেশন দিতে পারে, আর না হলে কিন্তু মেরিটের ওপরে তৈরি করা হবে। মেরিট যেমন হবে, ইউনিভার্সিটির যে লিমিটেড সিট থাকে সেই সিটগুলো তো ভরাতে হবে, তো সেই ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের পার্সেন্টেজও ডিপেন্ড করবে। পার্সেন্টেজও কিন্তু কিছুটা কমবে, 75% হয়তো নাও হতে পারে, কমতে পারে। আবার এটা রেখে দিয়ে পার্ট বিতে এন্ট্রান্স নিতে পারে, তবে পার্ট বিতে এন্ট্রান্সের অপরচুনিটি সবাই পাবে। তুমি চাইলে এন্ট্রান্স দিয়ে তোমার পার্সেন্টেজ যদি কম থাকে এন্ট্রান্স দিয়েও কিন্তু 4th ইয়ার করতে পারবে। তবে অতি অবশ্যই এটা অ্যাসিওর করতে হবে বাকি এন্টার সেমিস্টারগুলো যেন ক্লিয়ার থাকে, সেমিস্টার 6 অবধি ক্লিয়ার যেন থাকে, তবেই কিন্তু সেমিস্টার 7-8-এ যেতে পারবে। এবারে কেউ বলবে যে স্যার আমি সেমিস্টার 1-এ সাপ্লি পেয়েছিলাম বা সেমিস্টার 2-3-তে সাপ্লি পেয়েছিলাম বাট ক্লিয়ার করে নিয়েছি, তাহলে আমি কি বসতে পারবো? অতি অবশ্যই বসতে পারবে। তুমি মাস্টার্স করে পিএইচডি করে প্রফেসরও হতে পারো। সাপ্লি পাওয়ার জন্য তুমি যে পরবর্তীকালে কোথাও আটকে যাবে এরকম কোনো ব্যাপার নেই, এই নিয়ে অনেকেই ভয় পায়, সেই জন্যই বললাম। তবে সেমিস্টার 5-6টা ক্লিয়ার করতে হবে। সেমিস্টার 5-6-এ যদি সাপ্লি এসে যায় তখন কিন্তু সেমিস্টার 7-এ উঠতে পারবে না। তার জন্য সেমিস্টার 6 অবধি ক্লিয়ার থাকতে হবে, সাপ্লি থাকলেও ক্লিয়ার করে নিতে হবে, তবেই কিন্তু মানে যেতে পারবে সেমিস্টার 7-8-এ, তা আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে, আশা করি উত্তর পেয়ে গেছো। এবার সেমিস্টার 7-8 যারা করলে 4th ইয়ার কমপ্লিট হয়ে গেল, তারা কি করবে না, তারা ইউজিসি নেটের জন্য এলিজেবল হবে। অবভিয়াসলি একটা পার্সেন্টেজ ম্যাটার করবে, না হলে নেটে বসতে গেলে আমাদের যেরকম এতদিনের প্যাটার্ন অনুযায়ী সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী
মিনিমাম 55% লাগতো মাস্টার ডিগ্রিতে আমাদের একটা জেনারেল কাস্টের ছেলের জন্য। অন্যদিকে SC ST থাকলে মিনিমাম 50% থাকলে কিন্তু ইউজিসি নেটে বসা যেত, ইউজিসি নেট বলো সেট বলো বসা যেত। এবার এখানে তোমাদের পার্সেন্টেজটা তো একটু ডিফারেন্ট হচ্ছে, 75% বলেছিল। কনসেশন দিতেও পারে, তবে সেটা ইউনিভার্সিটি ঠিক করবে। ইউনিভার্সিটি নিজে থেকে বিষয়টা বলে দেবে যে কতটা কনসেশন দেবে বা কতটা দেবে না, ইউনিভার্সিটির ওপরে ওটা কিন্তু ডিপেন্ড করবে। তবে 4th ইয়ার কমপ্লিট করলে তুমি কিন্তু ইউজিসি নেটের জন্য এলিজেবল হয়ে যাচ্ছ, অর্থাৎ যেটা 2 বছর MA করার পর এলিজিবিলিটি তৈরি হতো সেটা তোমাদের 1 বছর কমপ্লিট করার পর কিন্তু বসতে পারবে। অতি অবশ্যই তোমাকে সেই সাবজেক্টের ডেপথে নলেজ রাখতে হবে। এই নয় যে 4th ইয়ার করে নিয়েছি আমি সব জেনে গেছি, এরকম কিন্তু নয়। আমাদের ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে আমি যেহেতু পড়াচ্ছি, দীর্ঘ 11 বছর ধরে আমি ইংলিশ লিটারেচার পাশাপাশি অন্যান্য সাবজেক্টও পড়াচ্ছি। অফলাইন 7 বছর পড়িয়েছি, তারপরে ইউটিউবেতেই অলমোস্ট 7 বছর পড়াচ্ছি, অনলাইন ব্যাচ 4 বছর পড়াচ্ছি। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে 4th ইয়ার কমপ্লিট করলেও একটা ছেলে বা একটা মেয়ে সেই ধরনের নলেজ গ্যাদার করতে পারবে না যেটাতে ইউজিসি নেট ক্লিয়ার করা যায়। রিজন হচ্ছে সিলেবাসের যে ভাস্টনেসটা রয়েছে সেটা কিন্তু কোনো অংশে তোমার ওই মেরিটটা তৈরি করছে না যার জন্য তুমি ইউজিসি নেট ক্লিয়ার করে ফেলবে। তার জন্য আলাদা করে তোমাকে প্রিপারেশন করতে লাগবে। রিজন হচ্ছে তোমাদের অ্যাংলো স্যাকশন এজ নেই, তারপরে এদিকে মিডিল ইংলিশ চসার নেই, এদিকে তোমাদের ফনেটিক্সের পার্টগুলো জানলে না, অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, রেটোরিক প্রসরি দিয়েছে সেমিস্টার 7-এতে জেনে যাবে, কিন্তু বাকিগুলোও পড়তে লাগে, আরও ডেপথে পড়তে লাগে, আরও পড়তে হবে। ইউনিভার্সিটি সিলেবাসে মডিফিকেশান আনা প্রয়োজন। সেমিস্টার 6-এ 3টে পেপার, সেমিস্টার 4 থেকে 4টে পেপার, 4, 5 4টে পেপার গেল, 6-এ 3টে পেপার, তাও ইজি পেপার। কীভাবে ইউনিভার্সিটি সিলেবাস সেট করছে ওরাই জানে। জেনারেলের 2টো পেপার, জেনারেলের এতটা প্রায়োরিটি না দেওয়াটা বেটার ছিল। প্লাস থার্ড ইয়ারের মতো সেই ক্ষেত্রে থার্ড ইয়ারেতে 2টো জেনারেল পেপার, অনার্সের 3টে পেপার, জেনারেল নিয়ে পড়াই তো হয়ে গেল, তাই না? ইউজিসির এই ক্ষেত্রে কিছু ইমপ্লিমেন্ট বা রেকটিফিকেশনের প্রয়োজন রয়েছে, অ্যামেন্ডমেন্ট আনা প্রয়োজন। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো 4th ইয়ার কমপ্লিট করলে তুমি কিন্তু তারপরে এলিজেবল হয়ে যাচ্ছ। নেট কোয়ালিফাই করার পর কলেজ সার্ভিস কমিশন, এত বছর পর ভোট আসতে যা কলেজ সার্ভিস কমিশন করাচ্ছে, এবং কলেজ সার্ভিস কমিশন ক্লিয়ার করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে। তো কলেজ সার্ভিস কমিশন ক্লিয়ার করতে লাগবে, এবং কলেজ সার্ভিসে বসার জন্য ইউজিসি নেট কোয়ালিফাই হতে হবে। ইউজিসি নেট কোয়ালিফাই করে তুমি র্যাঙ্ক করতে পারলে জিআরএফ পেয়ে যাবে। জিআরএফ মানে হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, যেটা পেলে তুমি পিএইচডির পাশাপাশি স্কলারশিপও পাবে, যেটা পুরো এন্টায়ার স্কলারশিপ 6 লাখ পে করা হয়ে থাকে, 6 লক্ষ টাকা পে করা হয়ে থাকে তুমি যদি জিআরএফ পাও পুরো এন্টায়ার পিএইচডির জন্য, নট আ সিঙ্গেল সেমিস্টার বা নট আ সিঙ্গেল ইয়ার, পুরো এন্টায়ার। ঠিক আছে? তো সেটা পে করা হবে, তুমি পিএইচডি স্কলারশিপ সহ করতে পারবে। এটাই একটা অপরচুনিটি থাকে। না হলে এমনি নেট কোয়ালিফাই করলে অ্যাপ্লাই করতে লাগে, যে কলেজে যতগুলো সিট থাকে বা প্রফেসরের কাছে যতগুলো সিট থাকে সেই অ্যাকর্ডিং অ্যাডমিশন নেওয়া যায়। এই হচ্ছে ব্যাপার। আশা রাখছি ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কারো কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে জানিও, আমি আরও একটা ভিডিও করে এক্সপ্লেন করে বলে দেবো, বা কমেন্ট বক্সে উত্তর করে দেবো। থ্যাংক ইউ এভরিওয়ান। আর আমি ইংলিশ অনার্স পড়িয়ে থাকি, ইংলিশ পিজি পড়াচ্ছি। যদি কেউ পড়তে চাও তাহলে ডেফিনেটলি যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।